বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের একটি বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা উঠে এসেছে অনেক গবেষণা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নজিরবিহীন ক্ষতিগ্রস্ত সুন্দরবনের জীববৈচিত্র্য। ১১১টি হরিণ সহ মারা গেছে অসংখ্য প্রাণী। এদেরকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হকের। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। আবহাওয়ার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলোর ধরনও। সময়ে সময়ে বদলাচ্ছে তার গতিপথ। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, নদী ভাঙন, শৈত্যপ্রবাহ, তাপদাহ, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত, নরওয়েস্টার, ঝড় এবং টর্নেডোর মতো বড় বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের উপকূলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হারে বাড়ছে। এতে নতুন নতুন এলাকা লবণাক্ত হওয়ার পাশাপাশি প্লাবিত হতে পারে। সবচেয়ে ঝুঁকিতে উপকূলের 4টি জেলার 8 থেকে 15% এলাকা। দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হকের মতে, প্রাকৃতিক দুর্যোগগুলোতে জানমালের ক্ষতি হচ্ছে আশঙ্কার চেয়ে বেশি। তাই উদাসীন না থেকে দুর্যোগের আগে সরকারের ডাকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ তার। রিমালে আমরা দেখেছি যে বেশ কয়েকজন নিহত হয়েছে, মারা গিয়েছে এবং প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলির জন্য আমরা এখন প্রায়শই আমরা ফেস করব। এই যে উপকূলীয় অঞ্চলে যারা রয়েছে, যে সকল জেলার বাসিন্দারা রয়েছে, যখনই মেসেজ পাবে, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড় বা আকস্মিক বন্যায় মেসেজ পাবে, ঠিক তখনই যত দ্রুত সম্ভব আশ্রয়কেন্দ্রে যেতে হবে, নিজেকে সেভ করতে হবে, নিজের জান মাল সবকিছু সেভ করতে হবে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অসংখ্য প্রাণীর মৃত্যু সহ সুন্দরবনের মারাত্মক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, জলোচ্ছ্বাস থেকে প্রাণীকুলকে বাঁচাতে সুন্দরবনে একাধিক টিলা নির্মাণ করতে হবে। সুন্দরবনের ভিতরে যদি কিছু টিলা করে দেওয়া হয়, মাটির টিলা, যে যখন বন্যা আর পানি বা ঘূর্ণিঝড়ে কোনো পানি ঢুকবে সুন্দরবনে, তখন যদি ওই টিলা থাকে, তাহলে প্রাণীরা কিন্তু দৌড়ে খুব দ্রুত যে তারা ওই টিলাতে অবস্থান করতে পারবে এবং নিজেকে সেভ করতে পারবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। অনেক বেশি গাছ লাগাতে হবে, অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।